হ্যালো এভরিওয়ান, WBHRB যে ফার্মাসিস্ট যে এক্সামটা কিন্তু তোমাদের 14ই জানুয়ারিতে হবে। ওকে, তো সেই কারণে কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে প্রিপারেশন করতে হবে এবং আজকে এই ভিডিওতে আমি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। তো সেই 10টা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি এবং এই যে পিডিএফটা, ওকে, এই যে 10টা কোশ্চেন আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও, কারণ আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে গেলে এই যে তোমরা যে 10টা যে কোশ্চেনটা এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো প্রথম যে কোশ্চেনটা তোমরা যদি দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক কজ গ্রে বডি সিনড্রোম। ওকে, এমন একটা অ্যান্টিবায়োটিকের নাম বলো যেটা গ্রে বডি সিনড্রোম যেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, গ্রে বডি সিনড্রোম হচ্ছে তোমাদের এটা একটা অ্যাডভার্স রিয়াকশন দেখাচ্ছে, এমন একটা অ্যান্টিবায়োটিকের নাম বলো যেটা গ্রে বডি সিনড্রোম অ্যাডভার্স রিয়াকশন দেখাচ্ছে। এ নাম্বার হচ্ছে পেনিসিলিন, বি নাম্বার হচ্ছে স্টেপ্টোমাইসিন, সি নাম্বার হচ্ছে অ্যাক্টিনোমাইসিন, ডি নাম্বার হচ্ছে ক্লোরামফেনিকল। আমি কিন্তু আগে ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি গ্রে বডি সিনড্রোম যদি থাকে তার অ্যাডভার্স রিয়াকশন যেটা দেখায় যে ড্রাগ, অ্যান্টিবায়োটিক ড্রাগ, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল। আমি আগের ভিডিওগুলিতেও কিন্তু বলেছি। এবং এই যে ক্লোরামফেনিকল যেটা রয়েছে এটা কিন্তু একটা ব্যাকটেরিওস্ট্যাটিক হয়ে থাকে। ক্লোরামফেনিকল ব্যাকটেরিওস্ট্যাটিক হয়ে থাকে, যেটা কি করছে 50S যে রাইবোজোম রয়েছে 50S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করছে। ওকে, এবং এটা অ্যাবজর্ব হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে অ্যাবজর্ব হচ্ছে। এবং এই যে ক্লোরামফেনিকল গ্রে বডি সিনড্রোম যে রয়েছে এটা ছাড়াও আরও কিছু অ্যাডভার্স রিয়াকশান দেখায়। তার মধ্যে ইনটলারেন্স বলতে পারো তোমরা, ইনটলারেন্স অ্যাডভার্স রিয়াকশান দেখাচ্ছে। এবং বোন ম্যারো ডিপ্রেশন, বোন ম্যারো ডিপ্রেশন যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ক্লোরামফেনিকল ড্রাগের কারণেই কিন্তু এই অ্যাডভার্স রিয়াকশানগুলি দেখায়। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট অ্যাক্টিং ইনসুলিন। এদের মধ্যে কোনটা লংগেস্ট অ্যাক্টিং ইনসুলিন? একটা হচ্ছে রেগুলার ইনসুলিন, লেখাগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, হ্যাঁ হালকা হালকা বোঝা যাচ্ছে, তো একটু তোমরা বোঝার চেষ্টা করো। ওকে, রেগুলার ইনসুলিন, তারপর হচ্ছে আইসোফেন ইনসুলিন, বি নাম্বার হচ্ছে ইনসুলিন জিঙ্ক সাসপেনশন, ইনসুলিন জিঙ্ক সাসপেনশন এবং প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন। তাহলে লংগেস্ট অ্যাক্টিং ইনসুলিন যদি বলে সেটা হচ্ছে প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন। ওকে, নেক্সট হচ্ছে দ্যার ইজ এ ওয়াটার ইন অয়েল ইমালশন, ওয়াটার ইমালশন, ওয়াটার ইমালশন অ্যান্ড মাইক্রো ইমালশন। ওয়াটার ইন ওয়েল ইমালশন, অপশন নাম্বার এ হচ্ছে ওয়াটার ইন ওয়েল ইমালশন, রাইট অ্যান্সার। ওকে, এই যে কোশ্চেনটা যেটা হচ্ছে 3 নম্বর যে কোশ্চেনটা, এটা কিন্তু তোমাদের ফার্মাসিউটিক্স যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা দিয়েছে। ইমালশন চ্যাপ্টার হচ্ছে ইমালশন থেকে, ফার্মাসিউটিক্স বইয়ের ইমালশন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে মেনশন দ্য ট্রায়াজল রিং কন্টেইন ড্রাগ ফ্রম দ্য ফ্লোয়িং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এক হচ্ছে ট্রায়াজল রিং দেখাচ্ছে, এমন একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্টের নাম বলো যেটা ট্রায়াজল রিং দেখায়। এক হচ্ছে মাইকোনাজল, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, টার্বিনাফাইন। তাহলে এর উত্তরটা হচ্ছে তোমাদের অপশন নম্বর সি, যেটা হচ্ছে ফ্লুকানজল। এই ফ্লুকানজল যে অ্যান্টিফাঙ্গাল এজেন্টটা রয়েছে যেটা কিন্তু তোমাদের ট্রায়াজল রিং দেখাচ্ছে। ওকে, এই ট্রায়াজল রিং মানে হচ্ছে 3টা নাইট্রোজেন কিন্তু প্রেজেন্ট থাকছে, 3টা নাইট্রোজেন প্রেজেন্ট থাকছে, সেই কারণে বলছে ট্রায়াজল রিং। এবং যদি বলতো ইমিডাজল রিং যদি প্রেজেন্ট থাকছে, ইমিডাজল রিং যদি বলতো তাহলে সেটা মাইকোনাজল হতো। ওকে, ইমিডাজল রিং, মাইকোনাজল, কিটোকোনাজল এগুলো হচ্ছে ইমিডাজল রিং যেখানে 2টো নাইট্রোজেন থাকছে। কিন্তু এখানে বলেছে তোমাদের ট্রায়াজল রিং মানে 3টা নাইট্রোজেন প্রেজেন্ট থাকছে, সেটা হচ্ছে ফ্লুকানাজল। ওকে, এটা একটা অ্যাজল গ্রুপ অফ ড্রাগ যেটা কি করছে ডিক্রিজ করছে আর্গোস্টেরল সিনথেসিস। এই যে ফ্লুকানাজল যেটা রয়েছে এটা ডিক্রিজ করছে আর্গোস্টেরল সিনথেসিসকে, ডিক্রিজ করছে। যে সমস্ত অ্যাজল গ্রুপ অফ ড্রাগগুলো রয়েছে সকল অ্যাজল গ্রুপ অফ ড্রাগগুলো ডিক্রিজ করে আর্গোস্টেরল সিনথেসিস, যেটা ইমিডাজলও হতে পারে, ইমিডাজল গ্রুপ অফ ড্রাগও হতে পারে, ট্রায়াজল গ্রুপ অফ ড্রাগও হতে পারে। ওকে, যে কোশ্চেনটি 5 নম্বর যেটা হচ্ছে সোমাটোস্টেইন হরমোন ইজ সিক্রেটেড ফ্রম আলফা সেল, ডেল্টা সেল, বিটা সেল এবং এফ সেল। সোমাটোস্টেইন হরমোন সিক্রেট হয় ডেল্টা সেল থেকে। ওকে, অপশন নম্বর সি রাইট অ্যান্সার, ডেল্টা সেল। নেক্সট হচ্ছে তোমাদের 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যালেরিয়া প্যারাসাইট হ্যাজ নো
এক্স অ্যারিথ্রোসাইট স্টেজ, যেটা হচ্ছে পি ভাইভ্যাক্স, পি ম্যালেরিয়া, পি ফ্যালসিপেরাম, পি ওভালি। যেটা কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যালেরিয়া প্যারাসাইট হ্যাজ নো এক্স অ্যারিথ্রোসাইট স্টেজ, যেটা হচ্ছে তোমাদের অপশন নম্বর বি রাইট অ্যান্সার, পি ফ্যালসিপেরাম। ওকে, নেক্সট রয়েছে 7 নম্বর, মেকানিজমস অফ অ্যাকশন অফ ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। ময়েস্ট হিট স্টেরিলাইজেশনের মেকানিজমস অফ অ্যাকশন কী রয়েছে, অক্সিডেশন। নেক্সট হচ্ছে বি নম্বর হচ্ছে অ্যালকাইলেশন, সি নম্বর হচ্ছে প্রোটিন কোয়াগুলেশন, ডি নম্বর হচ্ছে নিউক্লিয়াস ডিস্ট্রাকশন। সেটা কিন্তু তোমাদের এর সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার ডি, নিউক্লিয়াস ডিস্ট্রাকশন, যেটা তোমাদের ময়েস্ট স্টেরিলাইজেশন। ময়েস্ট স্টেরিলাইজেশন তোমরা কিন্তু ফার্মাসিউটিক্সে পার্ট 1-এ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, যেখানে কিন্তু স্টেরিলাইজেশন, যে ময়েস্ট স্টেরিলাইজেশন, ড্রাই হিট স্টেরিলাইজেশন তোমাদের যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে এই যে ময়েস্ট স্টেরিলাইজেশন, যেটা কি মেকানিজমস অফ অ্যাকশন হচ্ছে নিউক্লিয়াস ডিস্ট্রাকশন। ওকে, 8 নম্বর হচ্ছে দ্য স্টেটমেন্ট স্টোর ইন কুল প্লেস অ্যাজ পার আইপি মিনস। আইপি মিনস হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। ওকে, এ নম্বর হচ্ছে স্টোর অ্যাট রুম টেম্পারেচার, বি নম্বর স্টোর বিটুইন 2 ডিগ্রি সেলসিয়াস টু 8 ডিগ্রি সেলসিয়াস, সি নম্বর স্টোর অ্যাট অ্যানি টেম্পারেচার বিটুইন 8 ডিগ্রি সেলসিয়াস টু 25 ডিগ্রি সেলসিয়াস, ডি নম্বর হচ্ছে স্টোর অফ 0 ডিগ্রি সেলসিয়াস। যেটা কিন্তু তোমাদের কি বলছে, দ্য স্টেটমেন্ট স্টোর ইন কুল প্লেস এ স্টোর করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের স্টোর অ্যাট অ্যানি টেম্পারেচার বিটুইন 8 ডিগ্রি সেলসিয়াস টু 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, যে সমস্ত ড্রাগগুলো তোমরা দেখবে স্টোর করে রাখে, ম্যাক্সিমাম ড্রাগ কিন্তু তোমাদের 8 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু স্টোর করে রাখছে। ওকে, তো অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 9 নম্বর। 9 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, তার আগে তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে কিন্তু আমি অলওয়েজ আপডেট দিয়ে থাকি। ওকে, 9 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিলেক্টিভ আলফা টু অ্যাগোনিস্ট। সিলেক্টিভ আলফা টু অ্যাগোনিস্ট হচ্ছে তোমাদের অপশন হচ্ছে নরঅ্যাড্রিনালিন, বি নাম্বার হচ্ছে অক্সিমেটাজোলিন, সি নম্বর হচ্ছে ক্লোনিডাইন, ডি নাম্বার হচ্ছে সালবিউটামল। সিলেক্টিভ আলফা টু অ্যাগোনিস্ট, সিলেক্টিভ আলফা টু অ্যাগোনিস্ট এর হচ্ছে ক্লোনিডাইন। ওকে, অপশন নম্বর সি ক্লোনিডাইন। সেই কারণে আমি তোমাদের বলছি যে তোমাদের কিন্তু অবশ্যই ক্লাসিফিকেশনগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ফার্মাকোলজির যে ক্লাসিফিকেশনগুলি রয়েছে সেগুলি কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। যে ক্লাসিফিকেশনগুলির মধ্যে রয়েছে ন্যাসেট গ্রুপ অফ ড্রাগ ক্লাসিফিকেশন। ওকে, নেক্সট রয়েছে তোমাদের অ্যান্টি সাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশন, অ্যান্টি অ্যানজাইনিটি ড্রাগের ক্লাসিফিকেশন, নেক্সট হচ্ছে হিপনোটিক অ্যান্ড সেডেটিভ গ্রুপ অফ ড্রাগের ক্লাসিফিকেশন। ওকে, অপিয়েট অ্যানালজেসিক গ্রুপ অফ ড্রাগের ক্লাসিফিকেশন, সেগুলি কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে ক্লাসিফিকেশনগুলি। তাহলে সিলেক্টিভ আলফা টু অ্যাগোনিস্ট হচ্ছে তোমাদের ক্লোনিডাইন। নেক্সট লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 10, সেটা হচ্ছে ড্র্যাগন ড্রপ রিয়েজেন্ট ইজ কেমিক্যালি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, বি নম্বর হচ্ছে স্যাচুরেটেড পিক্রিক অ্যাসিড সলিউশন, সি নম্বর হচ্ছে KL3 ইন ওয়াটার, ডি নম্বর হচ্ছে পটাশিয়াম বিসমাথ আয়োডাইড। দেখো, ড্র্যাগন ড্রপ রিয়েজেন্ট যদি তোমরা দেখো পরীক্ষার কোশ্চেনে, ড্র্যাগন ড্রপ রিয়েজেন্ট মানে হচ্ছে তোমাদের পটাশিয়াম বিসমাথ আয়োডাইড যে সলিউশনটা, সেটা কিন্তু তোমাদের ইউজ করা হয় রিয়েজেন্ট হিসাবে। এবং এই যে পটাশিয়াম বিসমাথ আয়োডাইড সলিউশনটা যখন ইউজ করবে ড্র্যাগন ড্রপ রিয়েজেন্টে কেমিক্যালি হিসাবে, তখন কিন্তু এটা কিন্তু তোমাদের দেখাচ্ছে রেড কালার দেখাবে। ওকে, রেড কালার দেখাবে, যে কালারটা প্রডিউস হবে সেটা হচ্ছে রেড কালার। এবং তোমাদের যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের মার্কিউরিক, দেখো মার্কিউরিক রয়েছে, মার্কিউরিক মিনস এটা হচ্ছে মায়ার টেস্টে কিন্তু তোমাদের ইউজ করা হবে। যদি বলে মায়ার টেস্টে কোন রিয়েজেন্ট ইউজ করা হয় কেমিক্যালি, সেটা হচ্ছে মায়ার আর এদিকে মার্কিউরিক, তো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ওকে, এবং এই যে স্যাচুরেটেড পিক্রিক অ্যাসিড সলিউশন যেটা হচ্ছে অপশন নাম্বার বি, পিক্রিক অ্যাসিড সলিউশন ইউজ করা হয় তোমাদের হেগার টেস্টে, যেটা কি হয় হেগার টেস্টে কিন্তু ইউজ করা হয়। এটা মেনলি তোমাদের ফার্মাকগনোসি থেকে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দিয়েছে। ওকে, ড্র্যাগন ড্রপ টেস্ট, তো ফার্মাকগনোসি থেকে তোমাদের যে টেস্টগুলি রয়েছে অ্যালকালয়েডের যে টেস্টগুলি রয়েছে, এই ড্র্যাগন ড্রপ রিয়েজেন্ট হচ্ছে এটা একটা অ্যালকালয়েড টেস্ট। এবং যে টেস্টগুলি ধরো ড্র্যাগন ড্রপ টেস্ট, মায়ার টেস্ট, হেগার টেস্ট, ওয়েগনার টেস্ট, ট্যানিক অ্যাসিড টেস্ট। ওকে, নেক্সট রয়েছে তোমাদের মিউরোক্সাইড টেস্ট। এই সমস্ত যে টেস্টগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে। ব্রন টেগার টেস্ট, মডিফাই বন টেগার টেস্ট, কোন রিয়েজেন্ট ইউজ করা হয়, কোন রিয়েজেন্ট ইউজ করার ফলে কোন কালার প্রডিউস হয়। ওকে, এই সমস্ত টেস্টগুলি কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে WB ফার্মাসিস্ট CBT এক্সামের জন্য। ওকে, এই কোশ্চেনগুলো সলভ করার জন্য আজকে এই ভিডিওটি বানালাম। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এবং তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, আমি আবারও বলছি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।